রায়হান রাফির হাত ধরে সিনেমায় বেশ ভালোই জায়গা করে নিয়েছিলেন তমা মির্জা। খাঁচার ভিতর অচিন পাখি থেকে সুড়ঙ্গ, রাফির নির্মাণে একের পর এক আলোচিত কাজে দেখা গেছে তাকে। সুড়ঙ্গ তো তমার ক্যারিয়ারে এমন একটা টার্নিং পয়েন্ট ছিল যেখান থেকে মনে হয়েছিল এবার বুঝি তমার সিনেমার গাড়ি ছুটবেই, কিন্তু গাড়ি ছুটতে ছুটতেই যেন হঠাৎ ব্রেক। কারণ সিনেমার পর্দার বাইরেও তখন তমা রাফিকে ঘিরে চলছিল তুমুল আলোচনা, একসঙ্গে ঘোরাঘুরি, ছবি পোস্ট, একে অন্যের পাশে দাঁড়ানো, সব মিলিয়ে ইন্ডাস্ট্রিতে এমন একটা আবহ তৈরি হয়েছিল বিয়ের ঘোষণা আসতে আর বোধহয় শুধু প্রেস রিলিজটাই বাকি। কিন্তু সেই গল্পে হঠাৎ করেই এলো টুইস্ট। রাফির পরবর্তী সিনেমা থেকে বাদ পড়লেন তমা, তার জায়গায় যুক্ত হলো নতুন এক নায়িকা। আর এরপর থেকেই যেন রাফি তমার সম্পর্কের সিনেমাটিক ইউনিভার্সেও পরিবর্তন শুরু। নতুন নায়িকা এলেন, পুরনো নায়িকা গেলেন দূরে। ব্যাপারটাকে শুধুই কাস্টিং, নাকি কাস্টিং এর সঙ্গে সঙ্গে সম্পর্কের স্ক্রিপ্টটাও বদলে গেল? কারণ এরপর রাফির সঙ্গে তমার দূরত্ব নিয়ে শুরু হলো জোর আলোচনা। রাফি জানালেন বন্ধুত্ব আছে, তবে প্রেমের গুঞ্জন আর নেই। অন্যদিকে তমাও বললেন রাফির সঙ্গে প্রেম ছিল, একথা তিনি কখনোই বলেননি। মানে এতদিন দর্শক যে সিনেমাটা নিজেরাই বানিয়ে ফেলেছিলেন, তার পরিচালক নায়িকা দুজনেই যেন এখন বলছেন ভাই এই গল্পের স্ক্রিপ্ট আমাদের কাছেও নেই। তবে আসল মজাটা অন্য জায়গায়। রাফির সঙ্গে ভবিষ্যতে কাজ করবেন কিনা এমন প্রশ্নে তমা বলেছেন তিনি পেশাদার, কিন্তু ভালোবাসা মুছে যাওয়ার পর সেই মানুষটির সঙ্গে আগের মতো স্বাভাবিকভাবে কাজ করে যাবেন এতটাও পেশাদার নন। অর্থাৎ অভিনয়ে অ্যাকশন বলা যায়, কাট বলা যায়, কিন্তু পুরোটা সম্পর্কে দৃশ্যে আবারও রিটেক দেওয়া সম্ভব নয়। এরপরেই যেন তমার সিনেমার ক্যারিয়ারেও একটু সাইলেন্ট মুড। সুড়ঙ্গের পর তমাকে নিয়ে দর্শকের প্রত্যাশা ছিল আকাশ ছোঁয়া, কিন্তু গত এক বছরে বড় পর্দায় তার উপস্থিতি ছিল বেশ সীমিত। গত বছর মুক্তি পেয়েছে মাত্র একটি সিনেমা, দাগি। দাগি দিয়ে অবশ্য আবারও আলোচনায় এসেছেন। এরপর কয়েকটি সিনেমা নিয়ে কথা হয়েছে, মিটিং হয়েছে, কাজ প্রায় চূড়ান্ত হয়েছে। কিন্তু সিনেমার এই প্রায় চূড়ান্ত ব্যাপারটাই যেন তমার ক্যারিয়ারের সবচেয়ে বড় সমস্যা। কথা হয়, মিটিং হয়, কাজ এগোয়, কিন্তু কোথায় যেন গিয়ে সব থেমে যায়। তাহলে কি রাফির সঙ্গে দূরত্বের পর তমার সিনেমার বাজারেও একটু ডিমান্ড কমেছে, নাকি তমার নিজেই খুব বেছে বেছে কাজ করছেন? তমার দাবি তিনি বছরে একটি বা দুইটি সিনেমায় কাজ করেন, বাকি সময় অন্য কিছু এক্সপ্লোর করতে চান। আর সেই অন্য কিছু এক্সপ্লোর করতে গিয়ে এবার সরাসরি ঢুকে পড়লেন ব্যাংকে। প্রায় 3 মাস ধরে দেশের একটি বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করছেন তিনি। নায়িকা থেকে এভিপি, একদিকে সিনেমার সেটে ক্যামেরা, অন্যদিকে অফিসের কর্পোরেট মিটিং। তমার ক্যারিয়ারে যেন নতুন সিজন শুরু হয়েছে। তবে প্রশ্নটা একটু খোঁচা দিয়েই করা যাক। রাফির সঙ্গে দূরত্ব বাড়লো, নতুন নায়িকা এলেন, সিনেমায় কাজ কমলো, আর শেষ পর্যন্ত তমা ভাবলেন সিনেমা যখন একটু স্লো, ব্যাংকটাই দেখি। অবশ্য তমা বলছেন অভিনয় তার প্রথম ভালোবাসা, অভিনয় ছাড়ার কোনো প্রশ্নই নেই। ব্যাংকের চাকরি তার কাছে নতুন অভিজ্ঞতা। তার প্রমাণও আছে, নতুন সিনেমা খলনায়কের অভিনয় করছেন তিনি। আগস্টের শেষ দিকে শুরু হতে পারে শুটিং। তাই আপাতত তমার ক্যারিয়ারের হিসাবটা বেশ মজার। নায়িকা আছেন, সিনেমাও করছেন, তবে সিনেমার ফাঁকে এখন ব্যাংকের এভিপিও। তবে প্রশ্নটা থেকেই যাচ্ছে, রাফির হাত ধরে ক্যারিয়ারে বড় জায়গা তৈরি করা তমা মির্জা সেই সম্পর্কের সমীকরণ বদলানোর পর কেন হারাতে শুরু করলেন সিনেমার কাজ? আর শেষ পর্যন্ত সেই কাজের অভাবে কি তাকে নিয়ে গেল ব্যাংকের চাকরির দিকে? উত্তরটা হয়তো তমাই সবচেয়ে ভালো জানেন। ডেস্ক রিপোর্ট, ডেইলি সান।